সময়ের সঙ্গে সঙ্গে প্লেয়ার বদলায়, আইসিসি টুর্নামেন্টের ফরম্যাটও বদলে যায়, কিন্তু বারবার নকআউট পর্বে পৌঁছে দক্ষিণ আফ্রিকার ভাগ্য বিপর্যয়ের গল্পে আর পরিবর্তন হয় না। সেই যে বর্ণবাদের নির্বাসন কাটিয়ে ক্রিকেটের মূল স্রোতে ফিরে এলেও হ্যান্সি ক্রোনিয়ের দেশ দক্ষিণ আফ্রিকা যেন ভাগ্যকে মাঠের বাইরে রেখেই তবে খেলতে নামে। ক্রিকেট দেবতার এক নিষ্ঠুর অভিশাপ যেন বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে বারংবার কাঁদিয়ে ছাড়ে। 1992 বিশ্বকাপ থেকে এই ভাগ্য বিপর্যয়ের গল্প শুরু হলো। বিগত 2 বছরের ঘটনা আপনাকে দক্ষিণ আফ্রিকার জন্য সত্যিই ব্যথিত করে তুলবে। 2023 মেয়েদের ওমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2023 মেন্স ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইডেন গার্ডেন্সে, 2024 মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2024 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2025 মেয়েদের আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং 2025 এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এই আইসিসির প্রত্যেকটা টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা এই 6টা ম্যাচেই হেরে গেছে। আর যে কারণে এই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে চোকার্স তকমাটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। কিন্তু আজকে আপনাদেরকে শোনাবো এই চোকার্স দক্ষিণ আফ্রিকার এক হার না মানা, অবিশ্বাস্য লড়াই করা এক বামহাতি যোদ্ধার কথা। এবি ডিভিলিয়ার্সের পর যে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারটিকে ভারতীয় জনগণ ভীষণ ভালোবাসেন তিনি হলেন কিলার মিলার বা ডেভিড মিলার। বলুন তো কে ভুলতে পারবে সেই কিংস 11 পাঞ্জাবের হয়ে 37 বলে এক অবিশ্বাস্য সেঞ্চুরি, কিংবা এই সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 67 বলে 100 হয়ে একা কুম্ভের লড়াইকে, কিংবা ইডেন গার্ডেন্সে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একা দাঁড়িয়ে থেকে সেই সেঞ্চুরি। সত্যিই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের মধ্যে এই ডেভিড মিলার একা কুম্ভ হয়ে যেভাবে বারবার নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে তা সত্যিই ভোলার নয়। কখনো এমন হয়েছে জেতা এবং হারার মাঝে একা ঢাল তলোয়ার হাতে দাঁড়িয়ে রয়েছেন এই ডেভিড মিলার। কখনো সঠিক সঙ্গ না পেয়ে তার তলোয়ার হাতে ক্রিজের একদিকে দাঁড়িয়ে থেকেও তিনি দলকে জেতাতে পারেননি এই ফিনিশার মিলার। কেন বলছে এই কথাগুলো? চলুন তাহলে একটু পরিসংখ্যান ঘেঁটে নিই। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে 51 বলে 56 নট আউট। 2014 সালে টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ভারতের বিপক্ষে 12 বলে 23 রানে নট আউট। 2015 সালে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে 18 বলে 49 রান। 2023 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে 116 বলে 108 1 রান। 2024 টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে 17 বলে 21 রান, যেখানে সূর্যকুমার যাদব যে ক্যাচটি না ধরলে হয়তো ভারত এই টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতোই না, এই ডেভিড মিলার ম্যাচটা বের করে নিয়ে যেত। আর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে 67 বলে 100 রানের এক অবিশ্বাস্য ইনিংস। বলুন এবার কি বলবেন, এই কিলার মিলার চোকার্স দক্ষিণ আফ্রিকার হার না মানা যোদ্ধা কিনা সেটা অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। 2013 থেকে 2025 এই 12 বছরে দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল মোট 6 বার আইসিসি নকআউট পর্বে উঠেছে, আর প্রত্যেকবার উইকেটের এক প্রান্তে তলোয়ারের মতো নিজের ব্যাট উঁচিয়ে দাঁড়িয়েছিলেন এই ডেভিড মিলার। কিন্তু তার তৈরি করা এই লড়াইয়ের জমিতে আলোর রোশনাই ছড়িয়ে গেছে কখনো বিরাট কোহলি, কখনো গ্রান্ট এলিয়ট, কখনো মিচেল স্টার্ক, কখনো সূর্যকুমার যাদব, তো কখনো রাচিন রবীন্দ্র। আর এই প্রজন্মের সবচেয়ে সেরা হার্ড হিটার ডেভিড মিলার বারংবার হতাশার অন্ধকারে ডুবে গেছে। যদিও প্রত্যেকবার প্রবল উদ্যমে তিনি ফিরে এলেও ক্লাইম্যাক্সের গল্প সেই একই থেকে গেছে। একটি চোকার্স টিমের অতন্দ্র প্রহরী হিসেবে 6 নম্বরে নামা এই 36 বছর বয়সী লড়াকু যোদ্ধা এবার হয়তো ক্লান্ত হয়ে নিজের ঢাল তলোয়ার নামিয়ে রাখবেন। ঠিক যেমনভাবে ভারত অস্ট্রেলিয়ার প্রথম সেমিফাইনাল ম্যাচের পরে তার নিজের অস্ত্র নামিয়ে রেখেছেন ফ্যাব ফোরের স্টিভ স্মিথ, আমরাও হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবো এই প্রজন্মের সেরা হার্ড হিটার দক্ষিণ আফ্রিকার কিলার মিলার তারও অস্ত্র নামিয়ে রাখছেন। আপনার ওই বিধ্বংসী ব্যাটিং আর লং অন লং অফে দাঁড়িয়ে ততোধিক দুর্দান্ত ফিল্ডিং আমাদের ছেলেবেলাকে একই সঙ্গে আনন্দিত এবং আতঙ্কিত করে রেখেছিল। আর এই সব পুরো ঘটনা, এই ক্রিকেটীয় দারুণ সব মুহূর্ত দিয়ে আমাদের ছোটবেলাকে রঙিন করে সাজিয়ে দেওয়ার জন্য ডেভিড মিলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। যতদিন খেলবেন ততদিন ক্রিকেটটাকে উপভোগ করে খেলবেন এই আশা রাখি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।